এতকাল অনেক কাজে থেকেছি, কিন্তু এই গাছের মতো শান্তি আর কোথাও পাইনি। সারাদিন মানুষজনরা অনেক কথা বলে, গাড়ি ঘোড়া চলতেই থাকে, সারা রাত ঘুরে যে একটু ঘুমাবো শান্তি করে, সেই শান্তিটাই পেতাম না। মানুষের যন্ত্রণা সইতে পারতাম না। এই বাড়িটায় গাছটা এসে মনে অনেক শান্তি পেয়েছি। যখন যা ইচ্ছা তাই করা যায়। এইবারের মেয়েটা কথা বলতে পারে না, আর ছেলেটাও চুপচাপ সমস্ত কাজ করে দেয়। দিদির সাথে আস্তে আস্তে কয়েকটা কথা বলে। কি সুন্দর নিরিবিল পরিবেশ, এমন জায়গাটা কপাল করে পেয়েছি। দিদি, এই দেখ আমি বিয়ে করে নিয়ে এসেছি। এখন থেকে তোকে আর কোনো কষ্ট করতে হবে না। এতদিন তুই আমার জন্য অনেক করেছিস, অনেক কষ্ট করেছিস। এখন থেকে তুই শুধু আরাম করবি। হ্যাঁ, ঢং দেখে পারছি না, যেন নতুন বউ না, দিদির জন্য কাজের লোক নিয়ে এসছে। সময় আসুক না, আমিও বুঝিয়ে দেবো কে আয়েশ করবে আর কে চুপচাপ আরাম করবে। শোনো বউ, ইনি হচ্ছে আমার বড় দিদি। ও কথা বলতে পারে না, কিন্তু আমি ওর চোখ দেখে সবকিছু, সে কি চায় আমি সমস্ত কিছু বুঝতে পারি। আর তোমাকেও সেটা খেয়াল রাখতে হবে। আমার দিদি যেন কোনোদিনও কষ্ট না পায়, সেটা সবসময় খেয়াল রাখবে তুমি। আমার দিদি আমাকে অনেক কষ্ট করে মানুষ করেছে, আমি চাই আমার দিদি যেন কোনোদিনও কষ্ট না পায়, সেটা তুমি সবসময় খেয়াল রেখো বউ। ওগো, তুমি এমন করে কেন বলছো? আমি সবসময় মায়ের খেয়াল রাখবো, আমি মায়ের কোনোদিনও অযত্ন হতে দেবো না। তোমার মা তো আমারই মা, বলো। এইসব নিয়ে তোমাকে একটুও চিন্তা করতে হবে না। তাই বউ, আমি এটাই আশা করেছিলাম তোমার থেকে। যাই হোক, আজ থেকে আমার আর কোনো চিন্তা করতে হবে না। আগে বাইরে গেলেও আমার খুব চিন্তা হতো, আমার দিদি বোবা তো, তার জন্য। যাক, এখন থেকে আমার আর কোনো চিন্তা করতে হবে না। মা, এ কি দেখছি আমি? এই ছেলেটা দেখি বিয়ে করে নিয়ে এসছে, আর এই বউকে দেখে তো একটুও সুবিধার মনে হচ্ছে না। এই বউকে একটু চোখে চোখেই রাখতে হবে, না হলে কি করে দেবে তা বলা যায়? হাজার হোক, এত বছর ধরে এদের কাছে আছি, প্রায় 5-6 বছর। ওদের প্রতি তো একটা মায়া জন্মে গেছে আমার। ওদের কিছু ক্ষতি হোক সেটা তো হতে দিতে পারি না। দিদি, এই নে, এই আমার মাছের মাথাটা তুই খেয়ে নে। হ্যাঁ, আদি খেতে দেখে বাঁচি না। আমি তোর বউ, আমি তোকে মাছের মাথাটা দিলাম ভালোবেসে। তুই না খেলে আমাকে দিবি, তা না নিজের বড় দিদিকে দিতে গেছে। তা নয়, দিদিকে নিয়ে ঢং শুরু করেছে। আরে বাবা রে! ওগো, দিদি তো সবসময়ই খায়, আজ নয় আমি ভালোবেসে তোমাকে দিলাম, তুমি আজ খাও, কালকে আবার দিদিকে দেবো। বউ, এগুলো কেমন কথা? দিদি প্রত্যেকদিন খায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম কথা আমি যেন আর কোনোদিনও না শুনি। দিদির বয়স হয়েছে, দিদি আমার মায়ের মতো। দিদি যতদিন বেঁচে থাকবে ততদিন এই খাবার খাবে, ভালো খাবার খাবে। যখন দিদি থাকবে না তখন আমরা খাবো, ঠিক আছে? বুঝতে পারলে? আর যেন কখনো তোমার মুখ থেকে এসব কথা না শুনি। আর সহ্য করতে পারছি না, এভাবে আর চলে না। যাই কি যে করি, কিছু একটা করতে হবে, যা করার আমাকেই করতে হবে। দাঁড়াও, আজ কাজে যাক, তারপরে দেখি কি করা যায় এই বুড়িকে। বউ, আমি কাজে যাচ্ছি, যাওয়ার আগে তোমাকে একটা কথা বলে যাচ্ছি। আমার দিদি সারা জীবন আমার জন্য করে গেছে, আমাকে অনেক কষ্ট করে বড় করেছে, নিজের জন্য কোনোদিনও একটুও কিছু ভাবিনি। দয়া করে ওকে কষ্ট দিও না তুমি। আমার দিদি কথা বলতে পারে না, সে বোবা, তার বয়স হয়েছে, তাকে কষ্ট দিলে আমি খুবই কষ্ট পাবো। আমার তোমার সাথে এর জন্য একদম ভালো লাগে না। তুমি আমাকে একটুও ভালোবাসো না, একটুও বিশ্বাস করো না। আমি কতদিন বলবো তোমার দিদিকে আমি খুব ভালোবাসি। তোমার দিদি যেমন, আমারও সেটা দিদি। আমি তাকে অনেক সম্মান করি, অনেক ভালোবাসি। তোমার দিদি আমারও মায়ের মতন, আর তুমি এমন করে আমাকে বলছো যেন আমি তাকে একটুও ভালোবাসি না। না 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 না, আমার মিষ্টি বউ, আমি তো সে কথা বলছি না। আমি জানি তুমিও দিদিকে অনেক ভালোবাসো। আসলে আমি তোমাকে বোঝাতে চাইছিলাম, ওই যে মানে। হয়েছে হয়েছে, আর মানে এগুলো আর বলতে হবে না। যাও যাও, কাজে যাও, সাবধানে যেও, মাথা ঠান্ডা করেছে।